একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জন পুরুষ মানুষ নেবে, তার বড় ভাইকে, তার বাবাকে, তার স্বামীকে আর তার বড় ছেলেকে। ও কুমিল্লাবাসী, কিসের জান্নাতের আশা করে বসে আছে? মেয়েদেরকে কন্ট্রোল করা লাগবে। এত দাম, এত মর্যাদা আল্লাহ এদের দিয়েছেন, এদের পক্ষে যদি সঠিক ব্যবহার করতে পারেন, আল্লাহ এদের কারণে আপনার জান্নাতে পাশাপাশি নবীর সাথে থাকতে দেবে। বিশ্ব নবী জানিয়েছেন, কারো যদি একটা মেয়ে হয় সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেছে, কারো যদি 2টা মেয়ে হয় সে যেন 2টা জান্নাতের মালিক হয়ে গেছে, কারো যদি 3টা মেয়ে হয় সে যেন 3টা জান্নাতের মালিক হয়ে গেছে। এতটুকু বলেন নবীজি শেষ করেননি। 3টা মেয়ের কথা বলতে গিয়ে নবীজি বলেন সে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার, ওই মেয়েটাকে আদর করা লাগবে, ভালোবাসা দেওয়া লাগবে, তার পেছনে আপনাকে খরচ করা লাগবে। 2 নাম্বারে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। এমনিতেই লেখাপড়া করানো, খরচ করা একটা আলাদা, 2 নাম্বারের আলাদা, আপনি তাকে দ্বীন শিক্ষা দেবেন। নবীজি পয়েন্টে কিন্তু 2 নাম্বার এটা বললেন। এজন্য যাদের মেয়ে আছে লেখাপড়া করাচ্ছেন, খরচ করাচ্ছেন, আপনি 1 নাম্বার হক আদায় করলেন, কিন্তু 2 নাম্বারটা তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। এইটা তো দিন না। আপনি অনার্স মাস্টার্স করিয়ে আশ্রমে রেখে আসতেছে মা বাবাকে, এটা শুধু ছেলে মেয়ের দোষ না, দোষাই মা বাবারও আছে। কারণ 2 নাম্বার পয়েন্টটা আপনি মানেননি। তাকে লেখাপড়া শিখিয়েছেন ঠিক আছে, কিন্তু দ্বীনের জ্ঞান দেননি। এই পৃথিবীতে সত্যি যারা দ্বীনের জ্ঞান পেয়েছে তাদের একজনের মা বাপকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে নিয়ে গেল, যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখে ছলছল করছে পানিগুলো। আমি 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ 3 বছর আগে যে বৃদ্ধাশ্রমে পড়ে আছি, তারা খোঁজ খবরও ভালো নেয় না, মাঝে মাঝে কিছু টাকা পাঠিয়ে দেয়। আপনি আজ পর্যন্ত শুনেছেন দ্বীনের জ্ঞান আছে এরকম কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে মরে গেছে? বলেন। এই জন্য মেয়েকে আপনি শিক্ষা দেবেন, দেন, কিন্তু তাকে দ্বীনের জ্ঞানও শেখানো লাগবে। আমি আপনার মেয়েকে ডাক্তার বানাতে নিষেধ করছি না, বানাবেন। আপনি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানাবেন মেয়েকে। সে ডাক্তার না, মেয়েটাকে একেবারে বানালেন ম্যাগনেট বানিয়েছে। একদিকে ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, আর একদিকে কোরআনের হাফেজা, দ্বীনের জ্ঞানও তাকে দিয়েছে। মা বাবাকে এখন মাথায় তুলে রেখেছে, মেয়ে তাতে কি? আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাবেন, তাইফুল কি নাম যেন দেখলাম, তাইফুল সাহেবের মতো, তাইফুল সিরাজের মতো ব্যারিস্টার বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। আজ আমরা যারা উপরে উপরে আছি, এই মানুষগুলো যদি এই সাধারণ জ্ঞানের পাশাপাশি দ্বীন শিক্ষা করতে পারতাম, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যেত। আমি ঝিনাইদহ একটি হলো পেয়েছিলাম, খাবার খেতে গেলাম ওনার বাড়িতে নাস্তা করতে, এভাবে চা দিয়েছে যেইভাবে, ও পিরিচ ভাঙা, ওই যে যেটা দিয়ে ঢাক না দেয় ওইটা ঠিক আছে, নিচেরটা ভাঙা। আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো, আমার হাসি দেখে বুঝে ফেলেছি। আমার বলছে হুজুর আপনি হাসেন কেন? হাসেন আমি বুঝেছি, আমার চার কাপের পিরিচ ভাঙা, এই জন্য আপনি হাসেন। অথচ গতকালকে আমার কাছে খালি একটা সই করে দিলে 10 লাখ টাকা দিত। সই করে দিলে আমি 10 লাখ টাকা পেতাম, এরকম কাপ পিরিচ 1000টা কিনতে পারতাম, কিন্তু আমি নেইনি। আমি কোরআনের হাফেজ, কোরআন আমাকে বাধা দিয়েছে, না খেয়ে থাকবো, কোনোদিন আমি ঘুষ খাবো না। এরকম টিওনো, এরকম ব্যারিস্টার দরকার না। আজ আদালতের দিকে তাকান, আদালতের ইট পর্যন্ত টাকা চায় না? কুমিল্লায় নেই? আমাদের ব্যারিস্টার গুলো ব্যারিস্টারের মতো বানাতে হবে, হচ্ছে না ভাই।
এই জন্য নবীজি 2 নাম্বার পয়েন্টে দিয়েছিল, মেয়েকে শিক্ষা দাও, তার পেছনে খরচ করো, দিনের শিক্ষা দাও। শিক্ষা তো দেবেনই, দিনটাও লাগবে। 3 নাম্বারে সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে, জান্নাতে নবীজির সাথে পাশাপাশি থাকা যাবে। আমি বহু আশা করেছিলাম, বহু কিছু পড়ে খাওয়িয়েছিলাম আমার বউকে 2টা মেয়ে হওয়ার পর, কিন্তু আল্লাহ আমার আরেকটা মেয়ে দিয়ে 3 জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এখন এদেরকে যদি সত্যি ফাতেমার মতো যত্ন আদি করে মানুষ করে দিনের শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারি, আমার মনে হয় নবীজির সাথে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এই জন্যই ছেলেটা মনে হয় দেয়নি। গত কয়েকদিন আগে একজন একটা আপেল নিয়ে এসেছিল, বছর হুজুর এই আপেলটা পড়িয়ে দিন। কি আমার বউর বাচ্চা লাগবে। আমি সূরা ফাতিহা ছাড়া আর কি পড়বো? সূরা ফাতিহা পড়ে ফু দিতে যাব, আমারে বছর হুজুর দাঁড়ান, কি এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে কি আমি ডাউনলোড করে দেব? আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার বউ, আমার ম্যাডাম রে আমি প্রতিদিন আপেল 5টা করে পড়ে খাওয়াতাম। কত আপেল পোড়া, কত পানি পোড়া, তেল পোড়া গেল, তারপরও মেয়ে হয়েছে। আমার অসুবিধা নেই, নবীর এই হাদিস আমি 100 ভাগ বিশ্বাস করি। এখন শুধু আমল করতে পারলেই হয়। যেহেতু স্ত্রীর উপরে, মেয়েদের উপরে আমার আল্লাহ আকর্ষণ বাড়িয়ে দিয়েছে, এটা সঠিকভাবে ব্যবহার করা লাগবে। অলবানিন, সন্তানাদি 2 নম্বরে কেন দিলেন? কারণ পৃথিবীতে সন্তানাদির পেছনে পড়ে থাকতে গিয়ে অনেক মানুষ আখেরাত হারিয়ে ফেলে। এ কুমিল্লায় নেই? কি করবেন আপনার সন্তানের জন্য? পাহাড় সমান তৈরি করে গেলেন সম্পদ, ও যে অবৈধ কোনো কাজে ব্যয় করবে না সে গ্যারান্টি আপনার আছে? এদের সন্তানাদির জন্য অবৈধ ইনকাম করে না, তাকে সৎ বানিয়ে রাখেন। মরণের পরে আপনার জন্য কবরে অনেক কিছু পাঠাতে পারবে। আপনি ঠিকই সম্পদের পাহাড় তৈরি করে গেলেন, কিন্তু আপনার এই সম্পদ, আপনার এই ছেলে, এই মেয়ে, এই বউ মরে যাওয়ার পরে এরা আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে সব কবরে আপনার আমলনামায় যাবে। এটা আমরা সন্তানাদি, এটা আকর্ষণের বিষয়, এটা আসক্তির বিষয়, এগুলো খুব সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি। সূরা আলে ইমরানের 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, এই 4টা আয়াত তাফসীর সহ আরো বিস্তারিত দেখবেন। আমি আর আজকে টানতে পারছি না, গলা বসে গেলে সামনে ওইটাও সমস্যা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, ভাঙ্গা কণ্ঠে যতটুকু বললাম আমাদের আমল করার তৌফিক দাও। আজকের বিশাল আয়োজনে তুমি খুশি হয়ে দেখো জান্নাতের মতো সাজিয়েছে। আল্লাহ সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও।